বর্তমান সময়ে রাজ্য তথা কেন্দ্র সরকারের সাহায্যের মাধ্যমে কিন্তু প্রত্যেক পরিবারের বেশ কিছু মানুষ আলাদা আলাদাভাবে উপকৃত হচ্ছেন। যেমন কেউ উপকৃত হচ্ছেন অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে, কেউ যুবশক্তির মাধ্যমে, কেউ বার্ধক্য ভাতার মাধ্যমে, আবার কেউ বিধবা ভাতার মাধ্যমে। কিন্তু আপনি কি জানেন এমন একটি প্রকল্প কেন্দ্র সরকারের অলরেডি বহুদিন ধরে চলছে, যেই প্রকল্পের মাধ্যমে আপনারা পুরো পরিবার উপকৃত হতে পারেন। হ্যাঁ, সেই প্রকল্পটির নাম আয়ুষ্মান ভারত, যার মাধ্যমে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ক্ষেত্রটি অর্থাৎ স্বাস্থ্য ক্ষেত্র, সেটা সুরক্ষিত করা হচ্ছে। ৫ লাখ টাকা পর্যন্ত আপনারা বেনিফিট পেতে পারেন। কিন্তু আপনাদের জানতে হবে কারা এটা পাবেন, কারা পাবেন না, কিভাবে পাবেন, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কোথায় কোথায় এর বেনিফিটগুলো পাবেন, পুরো তথ্য আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি পলাশ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার আরও একটা ভিডিওতে। চলুন একদম শুরু থেকে শুরু করা যাক। সবার প্রথমে এই ব্যাপারটা আপনাদের জানতে হবে যে কেন আমাদের এই জিনিসটার এত প্রয়োজন হয়ে পড়ছে। বর্তমানে ভারতের যে আর্থসামাজিক অবস্থা, তাতে দেখা যাচ্ছে প্রত্যেক বছর প্রায় ৬ কোটি মানুষ এই চিকিৎসার খরচ বহন করতে করতে তাদের দিনের শেষে তারা দারিদ্র্য সীমার নিচে চলে আসছে, অর্থাৎ বিলো পভার্টি লাইন বা বিপিএল লেভেলে নিচে চলে আসছে। তো সেই জায়গা থেকে এইটা বর্তমানে ভারতের জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস, যেটা বেশ কয়েক বছর ধরে বর্তমান আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির তত্ত্বাবধানে চলছে। বিষয়টি কি? কেন এটা দরকার? সাধারণ মানুষ যে চিকিৎসার খরচ বহন করতে পারছে না বা করতে করতে এত খারাপ অবস্থায় চলে আসছে, সেখানে একটা মানুষকে বাঁচানোর জন্য তারা এত খরচ করছে, দেখা যাচ্ছে সেই মানুষটি বেঁচে যাচ্ছে কিছু ক্ষেত্রে, কিন্তু তারপরে বাকি পরিবারের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, বা তিনি যদি না বাঁচেন তাহলেও তাদের পরিবারের অবস্থা কিন্তু খুবই খারাপ জায়গায় চলে যাচ্ছে। এই কথা মাথায় রেখে এই যে চিকিৎসার খরচটা, এটাকে জিরোতে আনার টার্গেট নিয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বেশ কয়েক বছর আগে এই আয়ুষ্মান ভারত প্রকল্পটি চালু করেছে। এই বিষয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। সবার প্রথমে এই পিএমজেএওয়াই বিষয়টি কি? আমি কবে শুরু হয়েছিল সেই জায়গাটা আগে আসি। এটা শুরু হয়েছিল ২৩শে সেপ্টেম্বর ২০১৮ সালে। আজ থেকে ৮ বছর আগে এটা শুরু হয়েছিল। এবং এই যে লঞ্চ হয়েছিল কেন্দ্রীয় সরকারের প্রকল্পে, এর মধ্যে কি কি কভারেজ ছিল সেটা যদি আমি একটু আসি। প্রথমত ৫ লাখ টাকা পর্যন্ত কভার করা হচ্ছে প্রত্যেক বছর। প্রত্যেক পরিবার এই সম্পূর্ণ বেনিফিটটি পাবে। মানে আপনার এই বছরে ৫ লাখ টাকার বেনিফিট কভার হয়ে গেলে পরের বছর, নতুন বছরে এটা কিন্তু আবার রিনিউ হয়ে ৫ লাখ টাকার কভারেজের জায়গায় চলে আসবে। পরের বছর আপনারা আবার সেই বেনিফিট পাবেন। বয়স বা লিঙ্গের কোনো বাধা নেই। কিছু এখানে ব্যাপার আছে, সে ব্যাপারটা আমি একটু পরে আলোচনা করছি। কিন্তু আপনার পরিবারের বয়স যতই কম হোক, সবচেয়ে সর্বকনিষ্ঠ মেম্বার থেকে শুরু করে সর্ববরিষ্ঠ মেম্বার পর্যন্ত সবাই কিন্তু এর বেনিফিট পেতে পারবে। আমি এর ভিতরেও কিছু ক্রাইটেরিয়া আছে, সেই জায়গাটা আমি আসছি। পেপারলেস পরিষেবা, হাসপাতালে কোনো রকম নগদ টাকা আপনাকে জমা দিতে হবে না। কেবলমাত্র এই কার্ডটা ক্যারি করলে এবং কার্ডের বেনিফিট যদি আপনার থাকে, তাহলেই আপনি কিন্তু এই জিনিসটা অ্যাপ্লিকেবল হয়ে যাবে আপনার জন্য। বিনা পয়সায় আপনি এই কভারেজটা পেয়ে যাবেন। এবার এখানে কি কি কভার হচ্ছে? প্রথমত প্রায় ১৯২১টি মেডিকেল প্রসিডিওর, মানে আলাদা আলাদা রোগ থেকে শুরু করে ক্রাইটেরিয়া পর্যন্ত এখানে কভার হবে। মেডিকেল প্রসিডিওরের মধ্যে কিন্তু কভার আছে। এর মধ্যে মাথায় রাখতে হবে ভর্তির ৩ দিন আগে থেকে আপনার যা যাবতীয় টেস্ট বা ডায়াগনস্টিক এবং ওষুধের খরচ আছে, কিছু কিছু এমন আপনার হয় যে হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি হওয়ার বা অপারেশন হওয়ার বা ওটি হওয়ার ৩ দিন আগে থেকে বেশ কিছু টেস্ট করাতে হয়, এবং তারপরে তার সাথে কিছু ওষুধও চলতে থাকে, যার পরে অপারেশনটা আপনার করা যাবে। কিছু ক্ষেত্রে সুগার বা প্রেশারের ব্যাপার, সেটাকে কন্ট্রোলে করার জন্য থেকে শুরু করে বেশ কিছু ব্যাপার। তাহলে ৩ দিন আগে থেকে আপনি সেই কভারেজটা পাবেন। হাসপাতালে ভর্তি হওয়ার সময় আপনার বেডের ভাড়া, আইসিইউ চার্জ, সার্জারি বা অপারেশন, ডাক্তারের ফি, রোগীর হসপিটালে অ্যাডমিট থাকাকালীন যা যা খাবারের খরচ থেকে শুরু করে যাবতীয় খরচ, ওষুধ, মেডিসিন সবকিছু কিন্তু ওখানে কভার হচ্ছে। এবং এটা আপনার ডিসচার্জ হওয়ার, হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়া বা ছাড়া পাওয়ার ১৫ দিন পর পর্যন্ত আপনার যাবতীয় ওষুধ এবং সবকিছুর টেস্টের খরচ কিন্তু এর মধ্যে ফলো হচ্ছে, এর মধ্যে কভার হচ্ছে। তার মানে আপনারা বুঝতে পারলেন যে এর মধ্যে কি কি। ৩ দিন ভর্তি, অপারেশন বা হসপিটালে ভর্তি হওয়ার ৩ দিন আগে থেকে, হসপিটাল থেকে ছাড়া পাওয়ার ১৫ দিন পর পর্যন্ত আপনি পুরো কভারেজটা এখানে পাচ্ছেন। এবং এর মধ্যে প্রায় ১৯০০র ওপরে ১৯২১টি মেডিকেল প্রসিডিওর আপাতত কভার হচ্ছে, এটা আপডেট হচ্ছে।
হয়তো কিছুদিন পরে আপনারা জানতে পারবেন এটা 2000 বা 2500-এর কাছাকাছি প্রসিডিওরকে কভার করছে। এটা ক্রমাগত এই জিনিসটাকে বাড়ানো হচ্ছে। যত জিনিসগুলোকে কাউন্ট বাড়ানো যাচ্ছে বা বোঝা যাচ্ছে যে এটাও কভার করা দরকার, সেটাকে ইনক্লুড করা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে কারা এর সুবিধা পাবেন এবং কারা পাবেন না। সবার প্রথমে আসা যাক এটা কারা এক্স্যাক্টলি পাবেন। এটা এসিসিসি 2021-এর ডেটাবেস অনুযায়ী যদি আমি দেখি তাহলে হচ্ছে গ্রামীণ সেক্টরে যাদের কাঁচা বাড়ি আছে, এক ঘরের বাড়ি আছে, যারা দিনমজুর, ভূমিহীন কৃষক বা উপজাতি এসসি এসটি ক্যাটাগরিতে বিলং করছে এবং যে পরিবারের উপার্জন মানে সক্ষম কোনো পুরুষ নেই, মানে কোনো মহিলা হয়তো উপার্জন করছেন কিন্তু কোনো পুরুষ উপার্জনের মতো নেই, সেই ক্ষেত্রে তারা সবাই কিন্তু এই ফেসিলিটিটা অ্যাভেল করতে পারবেন। এই যে আয়ুষ্মান ভারতের নিঃস্বার্থ কন্ডিশনগুলোকে অ্যাভেল করতে পারবেন। শহরের ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, সে ব্যাপারটা আসি। মানে গ্রামীণ ক্ষেত্রে ব্যাপারটা অনেকটা হালকা, অনেক অত বেশি রিজিড নয়, শক্তিশালী নয়। শহরের ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া আছে। 11টি পেশাকে এখানে কভার করা হচ্ছে, যার মধ্যে রিক্সা চালক, পরিচালিকা, মুচি, রাজমিস্ত্রি, প্লাম্বার, সিকিউরিটি গার্ড, হকার, ড্রাইভার এরা কভার হচ্ছে। মানে বেসিক্যালি আনঅর্গানাইজ সেক্টরে যারা কাজ করছেন তাদেরকে কভার করা হচ্ছে। এবং বিশেষ একটা ব্যাপার আছে বৃদ্ধ ব্যক্তিদের জন্য, যাদের বয়স 70 ক্রস করে গেছে, 70 বা তার বেশি, সেই সব প্রবীণ নাগরিকদের জন্য, মহিলা বা পুরুষ যাই হোক না কেন, তাদের কোনো ক্রাইটেরিয়া দেখছে না। তারা কোন সেক্টর থেকে বিলং করছেন দেখা হচ্ছে না, তাদের ইনকাম গ্রুপ কি সেটা দেখা হচ্ছে না, তাদের বাড়ি পাকা না কাঁচা দেখা হচ্ছে না, তাদের জমি আছে কি নেই দেখা হচ্ছে না। কোনো নিঃশর্তভাবে তাদেরকে কিন্তু এখানে দেওয়া হচ্ছে যদি তাদের বয়স 70-এর ওপরে হয়। কারণ সেক্ষেত্রে তারা সবসময় সবকিছু বেনিফিট অ্যাভেল করতে গিয়ে খুব সমস্যা হবে। তার হয়তো জমি আছে, সেটা বেচে হয়তো চিকিৎসা করাতে পারে, কিন্তু তার বয়সটা এতটা বেশি, তার পক্ষে হয়তো সম্ভব নয়। বা অনেক রকম ইন্ডিয়ান ফ্যামিলিতে অনেক রকম সমস্যা থাকে, তার ছেলের কাছে জমি রয়েছে, ছেলে নামে করে রেখেছে, ছেলে বেচতে দিচ্ছে না, বা অন্য অনেক রকম সমস্যা থাকে, সেইগুলোর জন্য কিন্তু এখানে নিঃশর্তভাবে তাদেরকে অ্যাভেল করার সুযোগ দেওয়া হচ্ছে। কারা পাবেন না এটা ভালো করে শুনে নিন। 7টা ক্ষেত্র আছে মেইনলি যেখানে এটা অ্যাভেল করতে পারবেন না। প্রথমত, আপনার যদি 2 চাকা, 3 চাকা বা 4 চাকার মোটর চালিত গাড়ি থাকে এবং সেই গাড়িটা আপনি কমার্শিয়াল ইউজ করছেন না, নিজের পার্সোনাল ইউজের জন্য 2 চাকা, 3 চাকা, 4 চাকার গাড়ি আছে, তাহলে আপনি এটা পাবেন না। 2 নাম্বার, বাড়িতে যদি ফ্রিজ বা মোবাইল থাকে, বা মোবাইল না, ফ্রিজ বা ল্যান্ডলাইন থাকে, তাহলে আপনি এটার সুবিধা পাবেন না। 3 নাম্বার হচ্ছে পরিবারে কারোর মাসিক আয় যদি 10,000 বা তার বেশি হয়, তাহলেও আপনি এটা অ্যাভেল করতে পারবেন না। 4 নাম্বার হচ্ছে পাকা ছাদের বাড়ি আছে, দেওয়াল বিশিষ্ট বাড়ি আছে, তাহলেও আপনি এটা অ্যাভেল করতে পারবেন না। 5 নাম্বার হচ্ছে আপনি কোনো রকম সরকারি চাকরিজীবী বা সরকারের থেকে ট্যাক্স দিচ্ছেন সরকারকে, অথবা আপনি সরকার থেকে পেনশন পাচ্ছেন, এইরকম যদি আপনার ফ্যামিলিতে কেউ থাকে তাহলে আপনি পাবেন না। আপনার বাড়িতে আপনি যদি চাষবাসের সঙ্গে যুক্ত হন, 5 একরের বেশি জমি আপনার নিজস্ব নামে আছে, বা যান্ত্রিক কৃষি সরঞ্জাম আছে যেগুলো মেশিন চালিত, এরকম বেশ কিছু যন্ত্রপাতি রয়েছে, সেটা চেক করে নেওয়ার বিষয় যে কতটা হলে এটাকে অ্যালাউ হচ্ছে না। কিন্তু জমির ক্ষেত্রে 5 একরের বেশি জমি বা 5 একর বা তার বেশি এই জমি হলে কিন্তু অ্যাভেল করতে পারবেন না। আপনার বাড়িতে যদি 50,000-এর বেশি ক্রেডিট লিমিট সহ কিষাণ ক্রেডিট কার্ড থাকে, তাহলেও আপনি পাবেন না। আপনার কিষাণ ক্রেডিট কার্ডের যদি লিমিট 50,000 টাকার বেশি হয়, তাহলে আপনি অ্যাভেল করতে পারবেন না। তাহলে এইটা হচ্ছে কারা পাবেন না। কারা পাবেন বলে দিলাম, কারা পাবেন না বলে দিলাম। এবার বুঝতে হবে যে স্বাস্থ্য সাথীর সাথে এই আয়ুষ্মান ভারতের কিছু বেসিক পার্থক্য আছে। দুটোরই লিমিট 5 লাখ টাকা। ঠিক আছে, মানছি। কিন্তু এটা মূলত আপনি পশ্চিমবঙ্গের ভেতরে স্বাস্থ্য সাথীর কার্ডটাকে ব্যবহার করতে পারবেন। ধরে নিন আপনি চিকিৎসার জন্য ব্যাঙ্গালোরে যাচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে, তাহলে কিন্তু স্বাস্থ্য সাথীর কার্ডটা খুব সম্ভবত ইউজ করতে পারবেন না ম্যাক্সিমাম ক্ষেত্রে। এখানে কিন্তু আয়ুষ্মান ভারতের ভালো একটা সুবিধা রয়েছে পুরো ভারতব্যাপী। সুতরাং 27,000-এর বেশি ভারতের মধ্যে হসপিটাল রয়েছে, যেটা পশ্চিমবঙ্গের বাইরেও রয়েছে, সেখানেও কিন্তু অ্যাভেল করতে পারবেন। সাধারণত নিয়ম প্রযোজ্য, এখানে নর্মাল সবার জন্য একই নিয়ম প্রযোজ্য, কিন্তু এখানে কিন্তু 70 বছরের বেশি যাদের বয়স, তাদের আয়, বাড়ি, জমি কিচ্ছু না দেখে তাদেরকে নিঃস্বার্থভাবে কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে স্বাস্থ্য সাথী এই আয়ুষ্মান ভারতের সুযোগ নেওয়ার জন্য। 100% রাজ্য সরকার এখানে দেয়, এখানে কিন্তু 60% কেন্দ্র, বাকি 40% রাজ্য সরকার দিয়ে থাকে। বর্তমানে যেরকমটা আমাদের বলা হচ্ছে, ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্রেও যেই সরকার আছে, রাজ্যেও সেই সরকার, সুতরাং পুরোটাই বিজেপি সরকারের থেকে 60 এবং 40%, টোটাল 100%টা আসছে।
কিন্তু কেন্দ্র সরকার 40, রাজ্য সরকার 40, কেন্দ্র সরকার 60% টাকা এর মধ্যে থেকে বেয়ার করছে। এবার এটা বোঝা দরকার যে পশ্চিমবঙ্গে ভারতের আয়ুষ্মান ভারতের বর্তমান পরিস্থিতিটা কি, মানে পশ্চিমবঙ্গ কিভাবে বেনিফিট হচ্ছে। যদি আমি কেন্দ্র দেখি, কেন্দ্র রাজ্যের মধ্যে নতুন চুক্তির মাধ্যমে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এটা প্রথম দফায় 6,10,000 লোক আয়ুষ্মান ভারতের কার্ড তৈরি করে নিয়েছে, দ্বিতীয় দফাও তৈরি হবে। প্রাইমারিলি এই যে এটা টার্গেট, যে এটা 6,10,000টাকে বাড়িয়ে বলা হচ্ছে যে 1 কোটির বেশি পরিবারকে, একটু ভালো করে বুঝতে হবে, 6,10,000 আয়ুষ্মান কার্ড মানে 6,10,000 লোক নয়, 6,10,000 মানে হচ্ছে 6,10,000 ফ্যামিলির জন্য কার্ড। আপনারা যারা স্বাস্থ্যসাথীর কার্ড করেছেন তারাও নিশ্চয়ই জানবেন যে সেটা কিন্তু ফ্যামিলি ওয়াইজ ইস্যু হচ্ছে। এখানেও কিন্তু তাই ফ্যামিলি ওয়াইজ কিন্তু আয়ুষ্মান কার্ডটা ইস্যু হয়েছে। 6,10,000 মানে প্রত্যেক ফ্যামিলি যদি 4 লাখ করেও, 4 জন করেও যদি আমি গড়ে ধরি, মানে মোটামুটি তো আপনি ধরে নিতে পারেন যে 24 লাখের কাছাকাছি লোক কভারেজ পাচ্ছে। এটাকে বলা হচ্ছে 1 কোটির বেশি পরিবারকে দেওয়া হবে রাজ্যের মধ্যে। পশ্চিমবঙ্গের মধ্যে 1 কোটির বেশি ফ্যামিলি এটা পাবে। এই ব্যাপারটা করা হচ্ছে, ধাপে ধাপে করা হচ্ছে। সবে সরকার এসছে, একটু টাইম দিতে হবে, ব্যাপারটা আস্তে আস্তে এক্সিকিউট হবে। বাকিগুলোর মধ্যেও অন্নপূর্ণা ভান্ডার যেরকম এক্সিকিউট হচ্ছে, যেরকম আমাদের যুবশক্তি হচ্ছে, যেরকম বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কিষাণ ক্রেডিট কার্ড ইত্যাদি ব্যাপারগুলো, কৃষক বন্ধু যেগুলো হচ্ছে, এগুলো কিন্তু হবে। এবার কার্ডটি কোথায় এবং কিভাবে ব্যবহার করবেন এটাও আপনাকে একটু বুঝে নিতে হবে। কার্ডটা আপনাকে হাসপাতাল কিভাবে খুঁজবেন, আয়ুষ্মান অ্যাপ বা পোর্টালে গিয়ে ফাইন্ড হসপিটাল অপশনে গিয়ে আপনি নিজে জেলার নামটা দেবেন, ডিস্ট্রিক্টের নাম। আমি যেমন উত্তর 24 পরগনা, নর্থ 24 পরগনা সিলেক্ট করে দেখবো ওখানে কোন কোন হসপিটাল কভার হয়েছে। আপনি অন্য কোথাও চিকিৎসা করাতে চাইলে সেখানে গিয়ে সার্চ করবেন। পশ্চিমবঙ্গের বড় বড় অনেক প্রচুর নার্সিংহোম আছে, রুবি, পিয়ারলেস, দিশান, এরকম বেশ কিছু নার্সিংহোম কিন্তু এর আন্ডারে কভারেজ রয়েছে। প্রচুর হসপিটাল নার্সিংহোম এর মধ্যে কভারেজ রয়েছে। এখানে মাথায় রাখতে হবে যে ব্যবহারের নিয়ম, হাসপাতালে গিয়ে আপনি আয়ুষ্মান মিত্র বলে বা প্রধানমন্ত্রী আরোগ্য মিত্র বলে যে হেল্প ডেস্ক আছে সেখানে দেখাতে পারেন, বা ওদের নিজস্ব যে হেল্প ডেস্ক আছে সেখানে গিয়েও এটা কথা বলতে পারেন, আপনি এটার বেনিফিট পেয়ে যাবেন। এখন বর্তমানে কি অবস্থা আমি যদি দেখি, এর প্রায় 50 কোটির বেশি মানুষ, ফ্যামিলি নয়, 50 কোটি ইন্ডিভিজুয়াল মানুষ কিন্তু এই প্রকল্পের আয়তায় এসছে। প্রায় 12 কোটির বেশি পরিবার রয়েছে, যার মধ্যে 6 কোটি রোগী এর অপারেশন হোক, চিকিৎসা হোক বা অন্য কোনোভাবে বেনিফিট হোক তারা পেয়েছে। 6 কোটির বেশি লোক পেয়েছে, অল ইন্ডিয়া বলছি। প্রায় 75,000 কোটি টাকার বেশি কিন্তু মানুষ বাঁচিয়েছে এর মাধ্যমে। 75,000 কোটি টাকা যেটা খরচ হতো তাদের পকেট থেকে, সেটা খরচ হয়নি এই চিকিৎসার সুবাদে, মানে আয়ুষ্মান ভারতের সুবাদে। 27,000-এর বেশি হসপিটাল বর্তমানে যুক্ত রয়েছে, সরকারি বেসরকারি সব মিলিয়ে আমি বলছি, যার আন্ডারে, যেটা আয়ুষ্মান ভারতের আন্ডারে রয়েছে 27,000-এর বেশি হসপিটাল, নার্সিংহোম। তার মানে এইটা একটা বড় স্টেপ এবং স্টেপটা এক্সিকিউট হচ্ছে। পশ্চিমবঙ্গে আবারও হবে। আপনারা যদি জানতে চান যে কবে হবে কি বৃত্তান্ত, আপনাদের কাছে ইনফরমেশন পৌঁছানোর হলে নিচে দেখবেন আপনাদের স্কিল দুনিয়ার পাশে সাবস্ক্রাইব বাটন আছে, সেটা প্রেস করে নোটিফিকেশনটাকে অন করে রাখুন। যখনই এই নিয়ে ভিডিও হবে বা কোনো আপডেট আসবে আমি ভিডিও করে আপনাদেরকে জানাবো, আপনারা সেই আপডেটটা ওখান থেকে পেয়ে যাবেন। এর আগে কিন্তু আমি অলরেডি যুবশক্তি বলুন, আপনি যদি বলুন অন্নপূর্ণা ভান্ডার, বার্ধক্য ভাতা, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কিভাবে ফিল আপ করবেন, আমি সব ভিডিও করে আলাদা বলে দিয়েছি। আপনারা এখনো না দেখলে সেটা দেখুন, দেখে কিন্তু অনেকটাই হেল্প হবে আশা করা যায়। শেষে বলবো যে আপনারা কিভাবে পরীক্ষার, আপনি আজকে নিশ্চিত করুন যে বার্ষিক এই যে 5 লাখ টাকার ক্যাশলেস চিকিৎসা, 70 বছরের জন্য বিশেষ সুবিধা, অ্যাপের মাধ্যমে পেপারলেস অ্যাপ্লাই করার জন্য, এর জন্য আপনি যেটা করতে পারেন, দুটো ওয়েবসাইটের কথা আমি বলছি, সেখানে গিয়ে সার্চ করুন, ভালো করে বুঝতে পারবেন। beneficiary.nha.gov.in অথবা MERA.PM প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা JAY.gov.in। .gov.in-টা দুটোর জন্যই কমন। আর এখানে হচ্ছে beneficiary.nha আর এখানে হচ্ছে MERA.PM.JAY। এই দুটো পরিষ্কারভাবে স্ক্রিনশট নিয়ে নিন, লিখে রাখুন, আপনি এখানে গিয়ে সার্চ করুন, আপনাদের আপডেট পেয়ে যাবেন। আপনি যদি এরকম দেখেন যে আশেপাশে কেউ যার দরকার পাচ্ছে না, আপনি যদি পারেন তাদের সাহায্য করুন, কারণ এটা তাদের জন্যই যারা একদম দৈন্যদশায় রয়েছে, যাদের অবস্থা খুব খারাপ, যাদের এই চিকিৎসার খরচা চালাতে গিয়ে হয়তো তাদের পরিবারের সব সম্পত্তি বা সব কিছুই বেচে দিতে হচ্ছে। সেই অসুবিধাটা যাতে না হয়
তাই জন্য তাদেরকে হেল্প করুন। আর তাদের মধ্যে যদি তাদের এইরকম কেউ যদি আপনার পরিচিত থাকে তাহলে তার সঙ্গে শেয়ার করুন ভিডিওটা, যাতে তারাও এর বেনিফিট পেতে পারে। এটা তাদের জন্য অনেকটা হয়তো লাইফ সেভিং, ফ্যামিলি সেভিং একটা ভিডিও হতে পারে। আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি। আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লেগেছে, ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কোনো বক্তব্য থাকলে কমেন্ট করে, সাজেশন থাকলে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই রকম ভিডিও আরো আসলে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই থাকছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, জয় পশ্চিমবঙ্গ।